জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান: চন্দ্র অবস্থান করবে মকর রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে। দ্বিতীয় স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তৃতীয় স্থান মীন রাশিতে বক্রী শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। সপ্তম স্থান কর্কট রাশিতে তুঙ্গস্থ বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। অষ্টম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। দশম স্থান তুলা রাশিতে বক্রী বুধ বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। একাদশ স্থান বৃশ্চিক রাশিতে রবি অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে। শুক্র বিশাখা নক্ষত্রে অবস্থান করবে এবং সক্ষেত্রী মঙ্গল জ্যেষ্ঠ নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মকর, নক্ষত্র ধনিষ্ঠা, তিথি শুক্লা সপ্তমী, গণ দেবারি। আজকের রাশিফল: মেষ রাশি, মাতৃস্থানীয় ব্যক্তির দাক্ষিণ্যে সম্পত্তি প্রাপ্তির যোগ, গৃহ নির্মাণের সুযোগ ও অর্থের সংস্থান হবে। প্রসাধনী দ্রব্য বা বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় লাভের যোগ, বিবাহের শুভ যোগাযোগ হতে পারে। বৃষ রাশি, প্রেম প্রণয় বাগবিতণ্ডায় ছাড়াছাড়ি হতে পারে। ব্যবসায় অর্থ ক্ষতিতে মানসিক চাপ বাড়বে। শিল্পী কলাকুশলীদের নতুন কর্মের যোগাযোগ আসবে। সিনেমা বা নাটকের চুক্তিপত্রে বুঝে স্বাক্ষর করবেন। মিথুন রাশি, উচ্চশিক্ষার যোগ থাকলেও উদাসীনতায় হাতছাড়া হবে। শিল্পপতি ও ব্যবসায়ীদের লগ্নির শুভ সময়। পাকা কথা হয়েও শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যেতে পারে। লোক দেখানো বিলাসিতায় অধিক ব্যয় ঋণ বাড়তে পারে। কর্কট রাশি, কম্পিউটারে সৃজনশীল কর্মে যুক্ত ব্যক্তিদের আয় বৃদ্ধির যোগ। গৃহ সংস্কারের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। ভ্রমণ পিপাসু ব্যক্তিরা বিদেশে ভ্রমণের সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির আগমনে অশান্তি বাড়বে। সিংহ রাশি, আবেগপ্রবণ হলে বিলাসিতায় অধিক ব্যয় হতে পারে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। টেকনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার বিরাট সুযোগ আসবে। শিক্ষার সুবাদে বিদেশ যাত্রা ও কর্মের সুযোগ পাবেন। কন্যা রাশি, গৃহে আনন্দ উৎসবে প্রচুর লোকসমাগম হতে পারে। মাতৃ উপদেশে ভাগ্যোন্নতির প্রবল সম্ভাবনা। হস্তশিল্প, চারুকলা, ভাস্কর্য শিল্পীদের সুনাম বৃদ্ধির যোগ।
কর্মের সুবাদে বিদেশ যাত্রার অনুমতি পাবেন। তুলা রাশি, অত্যাধিক লোভী মানসিকতার জন্য বিপদে পড়বেন। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বুঝে গ্রহণ করুন। প্রেম প্রণয় থেকে মানসিক চোট আঘাতের যোগ। ভুলেও ব্যবসায় লগ্নি করবেন না, অর্থ ক্ষতি হতে পারে। বৃশ্চিক রাশি, বিপণন সংস্থায় কর্মরতদের আয় বৃদ্ধির যোগ। দীর্ঘদিনের প্রেম বিবাহে পরিণত হতে পারে। বিলাসবহুল দ্রব্য বা প্রসাধনী ব্যবসায় অধিক লাভের যোগ। তরল সুগন্ধি দ্রব্যের ব্যবহারে ভাগ্যোন্নতির যোগ। ধনু রাশি, ব্যবসায়ীদের ব্যবসায় বিশেষ ভাগ্য পরিবর্তনের যোগ। স্ত্রীর পরামর্শে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে প্রতিকূলতা থাকা সত্ত্বেও কর্মে অগ্রগতি। সুন্দরী মহিলার ছলচাতুরিতে সম্মানহানি হতে পারে। মকর রাশি, ছেলে খেলা মানসিকতায় উচ্চ শিক্ষায় বাধা আসবে। অনুশোচনায় হতাশা বাড়তে পারে। ব্যবসায় অধিক লগ্নি লাভদায়ক হতে পারে। বিয়ের যোগাযোগ আসবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নাও হতে পারে। কুম্ভ রাশি, শত্রুতার জন্য গাড়ি ক্রয়ের পরিকল্পনা থমকে যেতে পারে। প্রতিকূলতার মধ্যেই কর্মে উন্নতির যোগ। গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত আজই নিন ও কাজ শেষ করুন। কিডনি বা ইউরিনারি সমস্যায় ডাক্তারের পরামর্শ নিন। মীন রাশি, কারিগরি বিষয়ে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ আসবে। কর্মক্ষেত্রে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। নতুন প্রেমের প্রস্তাব বা বিবাহের প্রস্তাব পেলেও সাবধানে এগোবেন। ব্যবসায় প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রবল। শকুনি কে ছিলেন? কেন তাকে শকুনি মামা বলা হয়? শকুনি ছিলেন মহাভারতের এক প্রধান চরিত্র, যিনি গান্ধার রাজ্যের রাজা ছিলেন এবং কৌরবদের মামা ছিলেন। তিনি ছিলেন ধৃতরাষ্ট্রের শ্যালক এবং গান্ধারীর ভাই। শকুনিকে অত্যন্ত ধূর্ত ও চতুর চরিত্র হিসেবে চিত্রিত করা হয়েছে এবং তিনি মহাভারতের যুদ্ধের মূল চক্রী ছিলেন। শকুনি ছিলেন গান্ধার রাজ সুবলের পুত্র এবং গান্ধারীর ভাই। তার বাবা সুবলের একটি পাপে দেবতাদের অভিশাপের ফলে শকুনির জন্ম হয়। শকুনিকে দাপর নামক সত্তার একজন অবতার হিসেবেও দেখা হয়, যিনি ধার্মিকতা ধ্বংস করার জন্য এসেছিলেন। প্রচলিত কাহিনী অনুসারে যখন ভীষ্ম জন্মান্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে সুবলের কন্যা গান্ধারীর বিবাহর প্রস্তাব নিয়ে যান, তখন রাজা সুবল এই বিয়ের প্রস্তাবে রাজি ছিলেন না। এর ফলে ভীষ্ম বলপূর্বক সুবল ও তার 100 পুত্রকে বন্দী করে কারাগারে নিক্ষেপ করে। কারাগারে তাদের প্রতিদিন মাত্র 1 থালা খাবার দেওয়া হতো। এই পরিস্থিতিতে সুবল ও তার পুত্ররা সিদ্ধান্ত নেন যে তাদের মধ্যে একজন বেঁচে থাকবে এবং কৌরব বংশকে ধ্বংস করে প্রতিশোধ নেবে। তারা শকুনিকে বেছে নেয় এবং বাকি 99 জন ভাই নিজেদের খাবার শকুনিকে খেতে দেয়।
মৃত্যুর আগে সুবল তার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় শকুনির পায়ে ছুরিকাঘাত করে তাকে এই অপমান ও ব্যথার কথা মনে রাখতে এবং কুরু পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বলেন। এরপর শকুনি তার মৃত বাবার হাড় দিয়ে পাশা তৈরি করে, যা দিয়ে দূত ক্রীড়ায় কৌরবদের সর্বশান্ত করা হয়। ধৃতরাষ্ট্র ও গান্ধারীর বিয়ের পর শকুনি কারামুক্ত হয়ে কুরু রাজ্যে বসবাস শুরু করেন। শকুনি দেখতে কেমন ছিলেন? কুজো ও খোঁড়া এবং ভয়াবহ চেহারার এই শকুনি কুরু রাজবংশের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার গভীর নেশায় মত্ত হয়। তার ধূর্ত পরিকল্পনা এবং বিশ্বাসঘাতকতা মহাকাব্যের ঘটনাবলীর গতিপথকে অন্য রূপ দেয়, যার ফলে নাটকীয় কুরুক্ষেত্র যুদ্ধের সূচনা হয়। তিনি ছিলেন কৌরবদের মামা এবং তার ভাগ্নে দুর্যোধনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শকুনি মূলত দুর্যোধনকে পাণ্ডবদের বিরুদ্ধে উস্কে দিতেন এবং মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের মূল কারণগুলির মধ্যে তার চক্রান্ত অন্যতম ছিল। শকুনিকে মহাভারতের অন্যতম প্রধান খলনায়ক হিসেবে বিবেচনা করা হয়। তার ধূর্ততা ও চক্রান্তের কারণে কুরুক্ষেত্রে যুদ্ধের মতো ভয়াবহ ঘটনা ঘটেছিল। তিনি তার ভাগ্নে দুর্যোধনের সঙ্গে হস্তিনাপুরে থাকতেন এবং তার কুটিল পরামর্শে সহযোগিতা করতেন। তিনি অত্যন্ত ধূর্ত ও কপট ছিলেন এবং তার এই চারিত্রিক বৈশিষ্ট্যের জন্যই তিনি শকুনি মামা নামে পরিচিতি পান। আজকের প্রথম লটারি বিজেতা প্রিয়া মুখার্জি। জন্ম তারিখ 10-11-1995। জন্ম সময় দুপুর 2:45। জন্মস্থান ডিশেরগড়, পশ্চিম বর্ধমান। জাতিকার লগ্ন মীন, রাশি বৃষ, নক্ষত্র মৃগশিরা, গণ দেব। জাতিকার লগ্নে তৃতীয়াতে তুঙ্গস্থ চন্দ্র থাকায় সৃজনশীল কাজের প্রতি ভীষণ আগ্রহ থাকবে। সৌন্দর্যের আকর্ষণে ও ব্যবহারে সকলকে মোহিত করে তুলবেন। টেকনিক্যাল বা কারিগরি শিক্ষা থাকলে ভালো চাকরি পাওয়ার যোগ। অষ্টমে বুধাদিত্য যোগ থাকায় চেষ্টা করলে সরকারি চাকরি পেতে পারে, তবে ভাগ্যস্থানে একাধিক অশুভ গ্রহ ভাগ্য বিপর্যয়ের কারণ হবে। জটক বিচার না করে প্রেম করে বিয়ে করলে দাম্পত্য জীবনে সমস্যা হবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সমীর ঘোষ। জন্ম তারিখ 17-2-1989। জন্ম সময় দুপুর 12:32। জন্মস্থান চাঁদপুর, পূর্ব বর্ধমান। জাতকের লগ্ন বৃষ, রাশি মিথুন, নক্ষত্র পুনর্বসু, গণ দেব। জাতকের লগ্নে একাদশপতি বৃহস্পতি থাকায় ঈশ্বর আশীর্বাদে সমস্ত কাজ সহজেই করতে পারবেন। দ্বিতীয় স্থানে চন্দ্র থাকায় সুললিত বাচনভঙ্গিতে সকলের মন জয় করতে পারবেন। হস্তশিল্পের মাধ্যমে অর্থ আয়ের সুযোগ থাকছে। চতুর্থ কেতু ও দশমে রবি রাহু গ্রহণদোষ সৃষ্টি করায় কর্মস্থলে সম্মানহানি হতে পারে। দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে, ফলে জটক বিচার না করে বিয়ে করলে দাম্পত্য কলহ হতে পারে। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন
9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে। নাইন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।